দর্শক এনটিভির অনলাইনে স্বাগতম। আমি এখন রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিনের ব্যাপক সমস্যায় জর্জরিত একটি হাসপাতাল, যেখানে সমস্যার কোনো শেষ নেই। আমরা আজকে যেখানে রয়েছি একদম প্রবেশ পথ, যেখানে হাসপাতালের যে প্রতিদিন যে রুগীরা যেখানে আসে সেই প্রবেশ পথে জলবদ্ধতা যদি আপনাদেরকে আমি দেখাই যে এখানে কি পরিমাণ জলবদ্ধতা রয়েছে, এবং রুগীরা এখানে সুস্থ মানুষরা তারাও কিন্তু এখানে আসা যাওয়া করতে পারে না, এবং সেখানে রুগীরা কিভাবে আসা যাওয়া করবে। প্রবেশ পথে এখানের এই যে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকা, এখানে কিন্তু দিনের পর দিন এখানে কিন্তু এই পানি জমে থাকে, এবং অসুস্থ মানুষদের তাদের কিন্তু এই হাসপাতালে প্রবেশ করতে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। আমরা এখানের অনেক মানুষদেরকে আমরা দেখছি। আমরা যদি এখানে একটু যে রয়েছে ভাই, আপনি যদি একটু কথা বলার চেষ্টা করি যে এই যে হাসপাতালের সামনে যে এই যে পানি জমে রয়েছে, জনদুর্ভোগ তৈরি হয়েছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। দেখেন এখানে হসপিটালে মানুষ কারা আসে, অসুস্থ যারা তারা আসে। তো আইসা যদি এখান থেকে যেই অবস্থা ভাই, এখান থেকে তো পেশেন্ট নিয়ে উপরে ওঠা যাবে না। তো এখানে বসে অ্যাক্সিডেন্ট করবে, আলটিমেটলি এখানে বসে পেশেন্ট কিন্তু অলরেডি ডেটের দিকে চলে যাবে। সো এটা আসলে আমরা কোনোভাবেই এটা সমর্থন করি না। এটার মানে অতি দ্রুত আমরা একটা ফয়সলা যাচ্ছি। যে দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যে আগত যে দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এখানে বলছিলেন যে এখানের যে সার্বিক পরিস্থিতি, এখানে আসলে এটা কোনো অসুস্থ মানুষদের জন্য খুবই অস্বস্তিকর একটি পরিবেশ। যেখানে হাসপাতাল হবে নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য, সেখানে কিন্তু এখানে অস্বস্তি পরিবেশে তারা এখানে ঘটছে। আমরা যদি এখানে যে একজন রয়েছেন, আমরা যদি আপনার সাথে কথা বলতে চাই যে এই যে হাসপাতালের সামনে যে জনদুর্ভোগ, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে পটুয়াখালী 500 শয্যা হাসপাতাল নামে মাত্র ঘোষণা করা হয়েছে, 250 শয্যা থেকে আসলে নেই কোনো সেবা। এখানে দেখেন এই বৃষ্টি, সামান্য একটু বৃষ্টি এসেছে, এই বৃষ্টিতে টোটাল হাসপাতাল এরিয়া ডুবে গিয়েছে, এবং এখানে রুগীরা খুব ভোগান্তির শিকার। আমরা যারা সাধারণ রুগীরা আছি আজকের এখন পার হতে পারছি না, সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে যাচ্ছে। এভাবে শুধু বৃষ্টিই না, এখানে রোডঘাট খুব অনুন্নত এবং স্বাস্থ্যসেবার মানও খুব অনুন্নত। রুগীরা খুব ভোগান্তির শিকার হচ্ছে, নাই তাদের সুনির্দিষ্ট চিকিৎসা, নাই কোনো ডাক্তার, নাই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস। এখানে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস চালারাও জিম্মি করে আমাদের রুগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আসলে এটা দেখার কেউ নেই। আমরা মনে করছি পটুয়াখালী প্রশাসন জন্য নির্বিকার আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন। আমরা চাই ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসলে যে একটা ব্যবস্থা করা হয়, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাকে। অল্প বৃষ্টিতে এখানে পানিবদ্ধতা দেখা যায়, তো এটা আসলে একটা জনদুর্ভোগেরই ব্যাপার। কারণ এইটা এমন একটা প্লেস যেখানে হয়তো অনেক গুরুতর রোগীরাও এখানে আসা যাওয়া করে। এটা একটা হসপিটাল এরিয়া, তো এখানে আসলে এইভাবে পানিবদ্ধতা এটা আসলে করা যায় না। পটুয়াখালী মেডিকেল কলেজ এই দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল হিসাবে আমরা বলতে পারি, কিন্তু আসলে এই হসপিটালটি এই অঞ্চলের মানুষের চিকিৎসা নিতে আসতে উন্নত চিকিৎসার পরিবর্তে মানুষ আসলে পদে পদে হয়রানি হচ্ছে। হসপিটালটি আসলে নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছে, কারণ এই জায়গায় সমস্যার শেষ নেই। নামি একটি মেডিকেল কলেজ, আসলে চলছে 250 শয্যার লোকবল সেটিই নাই, সেই 250 শয্যা দিয়ে চলছে 500 শয্যার মেডিকেল কলেজ। এরপর আপনার ড্রেনেজ ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই, ডাক্তার নেই, আপনার রোগীদের খাবারের মান তো আসলে কি এটা বলার অপেক্ষাই রাখে না। আপনি সামান্য বৃষ্টি হলে আপনি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আপনি হাঁটু পানি হসপিটাল কমপ্লেক্সে জমে যায়, যার জন্য রোগী আসলে অনেক দুর্ভোগ পোহাতে হয়, সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আসলে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি। জি, হাসপাতালের সামনে বৃষ্টিতে পানিতে ডুবে গেছে, এখন বাচ্চা নিয়ে যাইতেও কষ্ট হইতেছে, রিস্কে পাইতেছি না, অনেক দুর্ভোগ হইতেছে আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষের একটা দায়িত্ব আছে, মন্তব্য আছে, তারা জানি এটা তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করে। এখানে যে দর্শনার্থী রয়েছে তারা কিন্তু বলছিলেন ব্যাপক অভিযোগের কথা, যেগুলো দীর্ঘ সময় ধরে এই পটুয়াখালী হাসপাতালে কিন্তু রয়েছে। এখানের যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে জনবল সংকট সহ ব্যাপক তার সংকট রয়েছে, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, এবং যেখানে যে অ্যাম্বুলেন্সের যে কথা বলা হয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা, এখানে কিন্তু তাদের হাত এত শক্তিশালী যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট তারা তৈরি করে এখানে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়, যাতে করে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না।
না। আমি এখন যেখানটা রয়েছি এটা হচ্ছে একদম পটুয়াখালীতে যে মেডিকেল কলেজ হাসপাতালে বা হাসপাতালে যে রুগীরা যেখান থেকে প্রবেশ করে থাকে প্রতিদিন এখান থেকে 200 থেকে 250 এরও বেশি অধিক রুগীদেরকে এখান থেকে কিন্তু সেবা দেওয়া হয়ে থাকে। ঠিক জায়গাটা থেকে জনদুর্ভোগ যেখানে তৈরি হয়েছে। পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।